তো সিনেমাটি শুরু হয় ডেবি নামের এক মেয়েকে দিয়ে, যে তার ঘর পরিষ্কার করার সময় একটি উইজা বোর্ড খুঁজে পায়। এটি দেখার সাথে সাথেই তার শৈশবের কথা মনে পড়ে, যখন সে তার বন্ধু লেইনের সাথে দেখা করেছিল এবং এই উইজা বোর্ডটি নিয়ে খেলতে শুরু করেছিল। শৈশবে ডেবি তার বন্ধু লেইনকে বলেছিল যে এই উইজা বোর্ডের মাধ্যমে আত্মা তার সাথে যোগাযোগ করতে পারে এবং সর্বদা শেষ বলে এই খেলাটিকে বিদায় জানানো গুরুত্বপূর্ণ। এই বোর্ডটি দেখার সাথে সাথেই সে লাইনের কাছ থেকে একটি ফোন পেল। লেইনের সাথে দেখা করার আগে সে এই উইজা বোর্ডটি পুড়িয়ে ফেলে এবং বেরিয়ে আসে। লাইন আসলে তার জন্য অপেক্ষা করছিল, যাতে তারা একসাথে ফুটবল ম্যাচ দেখতে যেতে পারে, কিন্তু ডেবি এই বলে অস্বীকৃতি জানায় যে আমার বাবা মা বাড়িতে নেই এবং তারা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আমি আজ তোমার সাথে আসতে পারবো না, লেইন। আমরা সকালে দেখা করব। লাইন তার কথা শোনে। ডেবি তাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে। এটা ছিল তার রাতের খাবারের সময়। সে একা একা রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ তার উঠোনের দরজা খুলে গেল। সে আতঙ্কিত হলো না। সে গিয়ে দেখল যে সেখানে কেউ নেই। সে বাড়ির উঠোনের দরজা বন্ধ করে দিল এবং বিভ্রান্ত হয়ে পড়ল। রান্নাঘরে ফিরে আসার সাথে সাথে সে দেখতে পেল যে চুলাটিও জ্বলছে। যদিও সে যখন চলে গেল তখন সবকিছু বন্ধ ছিল। এবার ডেবি চুলা বন্ধ করে দিল, আর হঠাৎ সে উপর থেকে একটা আওয়াজ শুনতে পেল। যখন সে তার ঘরে গেল, সে বিছানার উপর উইজা বোর্ডটি দেখতে পেল, যা সে আগে পুড়িয়ে ফেলেছিল। যখন সে হাঁটছিল, তখন উইজা বোর্ডের প্ল্যানচেট তার পায়ের সাথে ধাক্কা খায়। সে এটা তুলে তার লেন্সের দিকে তাকালো। আমরা দেখতে পাচ্ছি যে তার লেন্স থেকে চোখটি সম্পূর্ণ সাদা, যার অর্থ কেউ তাকে ধারণ করেছিল এবং সে আর স্বাভাবিক মানুষ ছিল না। ডেবি তার ঘরের পরীর আলোগুলো নিভিয়ে দেয় এবং গলায় জড়িয়ে দেয়। এরপর সে প্রথম তলা থেকে লাফিয়ে পড়ে আটকে যায় এবং মারা যায়। সকালে আমরা ডেবির বন্ধু লেইনকে দেখাতে চাই, যাকে তার মা মর্মান্তিক খবর দিয়েছিলেন যে তার সবচেয়ে ভালো বন্ধু ডেবি, যার সাথে সে গত রাতে দেখা করেছিল, সে আর এই পৃথিবীতে নেই। এই কারণে লেইনের পরিবার এবং লেইন এবং ডেবির অন্যান্য বন্ধুরা ডেবির বাবা মায়ের কাছে যায় তাদের উৎসাহিত করার জন্য। এই ঘটনায় লাইন খুব বিরক্ত হয়ে পড়েছিল। সে ডেবির স্মৃতিতে ডেবির ঘরে যায়, যেখানে সে উইজা বোর্ডের প্ল্যানচেট খুঁজে পায়। তারপর ডেবির মাও এখানে আসেন, যিনি লাইনকে একটি বাক্স দেন, যাতে ডেবি এবং লাইনের শৈশবের কিছু জিনিস ছিল, ডেবির কিছু স্মৃতি। লাইন তাদের সাথে বাড়িতে আসে এবং দেখে যে সেখানে তার অনেক পুরনো ছবি, তাদের বন্ধুত্বের ব্যান্ড এবং কিছু ভিডিও ছিল। এটা দেখে লাইন সারা রাত ডেবির কথা মনে করতে থাকে। আর পরের দিন যখন সে স্কুলে গেল, সে তার বন্ধুদের সাথে শেয়ার করল যে ডেবির মৃত্যুর পরেও আমার মনে হচ্ছে যেন ডেবি মারা যায়নি, সে আমার আশেপাশেই কোথাও আছে। আর আমার মনে হয় যেদিন সে আমাকে কিছু বলতে চাইবে, সেদিন আমিও তার সাথে কথা বলতে চাইব। আর তার কথা বলার একটাই উপায় ছিল, সেটা ছিল উইজা বোর্ড। এখন লাইন তার বোন সারা এবং তার বন্ধুদের সাথে উইজা বোর্ড চেষ্টা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে ডেবির সাথে কথা বলতে পারে। এই লোকেরা ডেবির বাড়িতে এই খেলাটি খেলার সিদ্ধান্ত নেয়, কারণ ডেবির সেখানে থাকার সম্ভাবনা বেশি ছিল। এখন লাইন তার ঘরে যায় এবং উইজা বোর্ড এবং প্ল্যানচেট তুলে নেয়। এরপর এই সকল মানুষ খেলাটি খেলতে শুরু করে। সবাই প্ল্যানচেটে আঙুল রাখলো। এই লোকেরা প্রথমে জিজ্ঞাসা করে যে এখানে আমাদের ছাড়া আর কিছু আছে কিনা। তারপর তারা আমাদের তাদের উপস্থিতি অনুভব করায়। প্রথমে কিছুই ঘটে না, কিন্তু কয়েক মিনিট পর প্ল্যানচেট হঠাৎ করেই হাতে চলে যায়। তার মানে কেউ এখানে ছিল। এরপর প্ল্যানচেটটি হাই ফ্রেন্ডস এ চলে যায়। তার মানে এখানে যা ছিল তা ছিল সকলকে হাই ফ্রেন্ডস বলা। এবার তারা জিজ্ঞাসা করল, তুমি কে? প্ল্যানচেটটি দিতে চলে গেল, যার ফলে তাদের মনে হলো না যে এটি ডেবি। তারা ডেবিকে তাদের মনের কথা বলতে শুরু করলো যে তারা ডেবিকে খুব মিস করে। এরপর এই লোকেরাও বিদায় জানায়।
এবং তারপর প্ল্যানচেটটিও বিদায়ের দিকে ফিরে আসে, যেন সেই আত্মাও তাদের বিদায় জানাচ্ছে। বিদায় জানাতে আসতেই তাদের ঘরের আলো নিভে গেল। হঠাৎ আলোগুলো কিভাবে নিভে গেল তা দেখে এই মানুষগুলো খুবই অবাক। এবার লাইন আর তার দুই বন্ধু মোবাইলের টর্চ জ্বালিয়ে মেইন সুইচ চেক করতে গেল। লাইন একই সময়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে ঢুকতেই সে দেখতে পেল যে সেখানে চুলা জ্বলছে। সে চুলা বন্ধ করার সাথে সাথেই তার পাশে দাঁড়িয়ে থাকা পিট হঠাৎ চিৎকার করে উঠল। তার সামনে একটা আয়না ছিল। সবাই যখন তার কাছে এলো তখন তারা জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? পিট বলল যে আমি আয়নায় কারো ছায়া দেখেছি, আর তখনই কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিল। আমার হাত আয়নায় লেগেছে এবং আমি আহত হয়েছি। এই সব অনেক ভয় পাওয়ার কথা ছিল। সেই জন্যই তারা সবাই তৎক্ষণাৎই ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের বাড়িতে চলে গেল। কিন্তু আজকের পর থেকে সবার সাথেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার এক বন্ধু ট্রেভরের মতো যখন সে কোথাও যাচ্ছিল, হঠাৎ তার সামনে একটি ট্রলি এসে হাজির, যার কারণে তিনি দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যান। আর হঠাৎ তার সামনের দেয়ালে হাই ফ্রেন্ডস লেখা দেখা গেল। অন্যদিকে যখন তার অন্য বন্ধু ইসাবেল তার বাড়িতে যেতে শুরু করে, তখন সে তার গাড়িতে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। এমনকি পিটো তার লেখায় হাই ফ্রেন্ডস লেখা দেখতে পেল। এখানে লেইন তার বাড়িতে ল্যাপটপে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পেল। আর সবাই আলাদা আলাদাভাবে খুব চিন্তিত হয়ে পড়ল। সকালে স্কুলে দেখা হলে তারা সবাই একে অপরের সাথে এই ঘটনাটি ভাগ করে নিল। আর তারা এমন কথা বলল যে মনে হচ্ছে ডেবি তাদের সবাইকে কিছু বলতে চায়। এই কারণেই তারা শীঘ্রই আবার এই উইজা বোর্ড গেমটি খেলার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা ডেবির সাথে কথা বলতে পারে এবং সে কি বলতে চায় তা জানতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা সবাই রাতে আবার ডেবির বাড়িতে আসে। একই ডাইনিং টেবিলে তারা আবার উইজা বোর্ড স্থাপন করে এবং আঙুল দিয়ে বসে প্রথমত তারা ডেবিকে জিজ্ঞাসা করেছিল, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের একটা চিহ্ন দাও। আর এই কথাটা বলার সাথে সাথেই তার সামনের চেয়ারটা পিছলে গেল। এই লোকেরা ভীত ছিল না, আর তারা দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞাসা করল, তুমি কি ডেবি? আর প্ল্যানচেটটা হঠাৎ করে নংয়ের দিকে চলে গেল। তার মানে সে ডেবি ছিল না। এখন প্ল্যানচেটটি ডি এবং জেড এর দিকে এগিয়ে যায়। এর মানে হলো এটি যে স্পিরিটই হোক না কেন, এর নামটি ডি এবং জেড থেকে আসছিল। এরপর প্ল্যানচেটটি একের পর এক শব্দের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই লোকেরা দেখতে পায় যে প্ল্যানচেটের মাথায় আত্মা লেখা আছে। দৌড়, মা আসছে। তার মানে দৌড়াও, মা আসছে। সে এই কথা বলার সাথে সাথে তাদের উইজা বোর্ডটিও উড়ে যায়। ওরা চারজনই চিৎকার করে এখান থেকে পালিয়ে যায়। এখন লাইন বাড়ি ফিরে এসেছে। ডেবির জন্য লেইনের খুব খারাপ লাগছিল। সে আবার ডেবির ভিডিও দেখা শুরু করলো। আর এই ভিডিওগুলির একটিতে ডেবি এই উইজা বোর্ড সম্পর্কে বলেছিলেন। এই উইজা বোর্ডটি আসলে ডেবির ছিল না, সে এটা এই বাড়ি থেকে পেয়েছে, যেটা পুরনো বাড়ির মালিকদের ছিল। এই ছাদ পরিষ্কার করেই সে এটা পেয়েছে। এটা জেনে লাইন সিদ্ধান্ত নিল যে সে পরের দিন অবশ্যই ডেবির ছাদে যাবে। আসলে সে জানতে চেয়েছিল যে তার সাথে কথা বলা আত্মারা কারা, আর এগুলো কি ডেবির বাড়িতে বসবাসকারী বৃদ্ধদের সম্পত্তি। পরের দিন সে ছাদে যায় এবং সে অনেক কিছু খুঁজে পায়, এবং সেখানে বসবাসকারী পুরনো পরিবারের ছবিও খুঁজে পায়। আর এখান থেকে সে আরও জানতে পারে যে এই বাড়িতে আগে একটি জেন্টার পরিবার থাকত। যখন সে তাদের সম্পর্কে অনুসন্ধান করে তখন সে এক চমকপ্রদ খবর জানতে পারে। এই পরিবারে 3 জন মহিলা ছিলেন, একজন মা এবং 2 মেয়ে। তাদের একজনের নাম ডোরিস এবং অন্যজনের নাম পলিনা। এখানে যা ঘটেছে তা স্বাভাবিক ছিল না। ছোট বোন ডোরিস অদ্ভুতভাবে এই বাড়ি থেকে উধাও হয়ে গেল, আর তাকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায়নি। যখন তার বড় বোন পলিনাকে তার মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে একটি মানসিক হাসপাতালে রেখে দেওয়া হয়।
এখন লাইন পলিনার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে জানতে পারে ওই বাড়িতে কি ঘটছে। সে পলিনার সাথে দেখা করে এবং জানার চেষ্টা করে সেই ঘরের ভিতরে কি আছে যে তার সাথে কথা বলেছিল। পলিনা তাকে তার পরিবারের পটভূমি বলে। তার মা অনেক আধ্যাত্মিক আচার অনুষ্ঠান করতেন, যার সাহায্যে সে আত্মাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। একসময় সে কেবল তার স্বামীর সাথে যোগাযোগ করতে চাইত, কিন্তু পরে সে নিজের ব্যবসা শুরু করে। সে এমন একটি মাধ্যম চেয়েছিল যা আত্মাদের কণ্ঠস্বর পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণেই তার মা তার ছোট মেয়ে ডোরিসকে আত্মার সাথে যুক্ত করেছিলেন, আর তারপর আত্মারা তার কণ্ঠে কথা বলতে শুরু করল। প্রথমে আত্মাদের কণ্ঠস্বর তার মাকে অনেক সাহায্য করেছিল, কিন্তু তারপর একদিন এই কণ্ঠস্বর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যখন তার মা এই কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, তাই সে ডোরিসের ঠোঁট সেলাই করে দিল, যাতে ডোরিস কিছু বলতে না পারে, আর সে আত্মাদের সাথে কোন সম্পর্ক রাখতে পারত না। কিন্তু যখনই সে এটা করল, তখনই অনেক কিছু ভুল হয়ে গেল। ডোরিস অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল, আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখন পলিনা লাইনকে বলে যে, তুমি ওই উইজা বোর্ড ব্যবহার করেছ, এই কারণেই তোমার আর ডোরিসের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটা সম্ভব যে তুমি ডোরিসের মৃতদেহ পাবে, যা অন্য সবাই পায়নি। সে ডোরিসকে তার বাড়ির একটি বেসমেন্ট রুমের কথা বলে, যা গোপন ছিল এবং কেউ এর পথ জানত না। পলিনা ভেবেছিল তার বোনের মৃতদেহ সেখানে থাকতে পারে। পলিনা বলে যে এই সমস্ত জিনিস শেষ করার একটাই উপায় আছে, তুমি গিয়ে ডোরিসের মৃতদেহ খুঁজে বের করো আর ঠোঁট খুলো। এরপর সে মুক্ত হবে, আর তুমিও এই সমস্ত জিনিস থেকে মুক্ত থাকবে। লাইন বাড়িতে এসে তার বন্ধুকে এই সব কথা বলে। যারা ভয় পেয়েছিল তারা নিজেদেরকে কোনো সমস্যায় ফেলতে চায়নি, এজন্যই তারা সিদ্ধান্ত নিয়েছে। পলিনার মতে তারা ডোরিসের মৃতদেহ খুঁজে পাবে, আর তার ঠোঁট কেটে দিল, যাতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এখন লিনের বোন সারা, ট্রেভর এবং পিট ডেবির বাড়ির বেসমেন্টে যাও, যা পলিনা বলেছিল। তারা বেসমেন্টে যাওয়ার সাথে সাথে তাদের সাথে সবকিছুই খুব অদ্ভুত। তারা বেসমেন্টে যাওয়ার সাথে সাথে কেউ একজন লাইন ছাড়া সবাইকে আক্রমণ করেছে, আর তারা সবাই অজ্ঞান হয়ে গেল। তিনি আসলে ডোরিসের মা ছিলেন, যিনি এখানেও মারা গেছেন। লাইন এখন এই মহিলার কাছ থেকে পালিয়ে যায় এবং অবশেষে জায়গায় পৌঁছায় যেখানে ডোরিসের মৃতদেহ ছিল। তার ঠোঁট এখনো সেলাই করা ছিল। লাইন তাড়াতাড়ি ঠোঁট কেটে ফেলল, আর এখান থেকেই তার মায়ের আত্মা মুক্তি পেল। সে এই পৃথিবী ছেড়ে চলে গেল এবং একটি সমস্যার সমাধান হলো। কিন্তু লিন জানত না, সমস্যা সমাধানের সাথে সাথেই ডোরিসের ঠোঁট কেটে তারা অনেক বড় ঝামেলা করেছে। এবার ডোরিসের আত্মা একটা শব্দ পেল, সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তারা তখন এটা বুঝতে পারেনি, কিন্তু পরের দিনই এমনটা ঘটে যখন ডোরিস পিটকে ধরে ফেলে এবং তার ঠোঁট সেলাই করে দেয়, ঠিক যেন তার শরীরে সেলাই করে মেরে ফেলা হয়েছিল। লাইন এটা জানার সাথে সাথেই পলিনার কাছে যায়, ওকে জিজ্ঞেস করার জন্য যে ও কি বলছে। তার মতে তারা সবকিছু করেছে, কিন্তু তবুও তার বন্ধু কিভাবে মারা গেল, আর তার ঠোঁট কেন ডোরিসের ঠোঁটের মতো সেলাই করা। তারপর পলিনা তার কথা শুনে পাগলের মতো হাসতে শুরু করলো। সে বলল, আমার বোনকে মুক্ত করার জন্য আমি তোমার সাথে একটা খেলা খেলেছি। তুমি তার মুখ খুলে দিলে, যা তাকে মুক্ত করে দিল। সে তোমাদের সবাইকে মেরে ফেলতে আসছে। এবার লাইন খুব বিরক্ত হলো। সে পলিনার কথার ফাঁদে খুব খারাপভাবে আটকা পড়েছিল। টেনশনে সে এসে তার বোন সারার সাথে আলোচনা করে, আর তারা তাদের দাদির কাছে যায় এইসব সমস্যার সমাধান চাইতে। প্রথমে তারা তাদের সমস্ত গল্প তাদের দাদিকে বলে, কিভাবে এটা সব শুরু হয়েছিল। কিন্তু এখন তারা খারাপভাবে আটকা পড়েছিল, তাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল, আর তারা এই সব জিনিস থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। দাদি বলেন কারণ উইজা বোর্ড এবং ডোরিসের মধ্যে একটি সংযোগ রয়েছে। তারপর ডোরিস এবং উইজা বোর্ডের মৃতদেহ পুড়িয়ে দিলে এই সমস্ত সংযোগ শেষ হয়ে যাবে এবং আপনি মুক্ত হবেন। এখন সবকিছু স্বাভাবিক করার জন্য
সারা, লাইন এবং ট্রেভর একটি অভিযানে যায়। তারা ডেবির বাড়ির বেসমেন্টে এসে পৌঁছালো তাদের দাদির নির্দেশিত কাজ করার জন্য। কিন্তু ওরা এখানে আসার সাথে সাথেই প্রথমত ডোরিস ট্রেভরকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে, যা সম্পর্কে লাইন এবং সারা জানত না। প্রথমে তারা নিচে নেমে যায় ওইজা বোর্ডটি নিয়ে। এখন লাইন চুল্লি চালাচ্ছিল যাতে সে ডোরিসের মৃতদেহ এবং এই এলিজা বোর্ডটি পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু পেছনে থেকে আমাদের দেখানো হয়েছিল সেই ডোরিস সারাকে ধরে ফেলেছিল, আর সে তাকে সেই গোপন ঘরে নিয়ে যাচ্ছিল যেখানে তাকে হত্যা করা হয়েছিল। এখন সে সারার ঠোঁট সেলাই করতে যাচ্ছিল। সারা মারা যাওয়ার আগে অথবা তার কিছু হওয়ার আগে লাইনের মাথায় একটা বুদ্ধি আসে। সে উইজা বোর্ড গেম খেলতে শুরু করে, কারণ সে এই খেলার মাধ্যমে জানতে পেরেছিল বেষ্টিত আত্মাদের তাদের কাছে আসতে হবে। তার পরিকল্পনা কাজ করেছে এবং খেলা শুরু হওয়ার সাথে সাথেই ডোরিসও এখানে এসেছিল। ডোরিস এই খেলা বন্ধ করতে চেয়েছিল, তাই সে তৎক্ষণাৎ উইজা বোর্ড প্ল্যানচেটটি বিদায়ের দিকে নিয়ে যায়, যেখানে লাইন পূর্ণ শক্তি দিয়ে তাকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু একজন মানুষের শক্তি সবসময় ভূতের শক্তির চেয়ে কম। আর তারপর তাকে সমর্থন করার জন্য তার বন্ধু ডেবির আত্মা এসেছিল, এবং তারা তাকে ধাক্কা দিতে শুরু করে যাতে প্ল্যানচেটটি বিদায়ের দিকে না যায়। যখন তারা প্ল্যানচেট নিয়ে ঝগড়া করছিল, সারা সুযোগটি দেখে দ্রুত ডোরিসের মৃতদেহ তুলে চুল্লিতে ফেলে দেয়, আর একই সাথে লাইন উইজা বোর্ডটিও তুলে চুল্লিতে ফেলে দিল। খেলা শেষ না করেই দুজনেই এটা করার সাথে 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 উইজা বোর্ড এবং ডোরিসের মৃতদেহ পুড়ে গেল। ডোরিসের আত্মা এই পৃথিবী ছেড়ে চলে গেল, এবং এই লোকেরা তাদের লক্ষ্যে সফল হয়। কিন্তু তাদের 3 বন্ধুর মৃত্যুতে তারা খুবই দুঃখিত ছিল। গল্পের পোস্ট ক্রেডিট দৃশ্যে আমাদের দেখানো হয়েছে যখন লেইন তার ঘরে ছিল, সে তার ঘরে প্ল্যানচেটটি দেখতে পেল। যখন সে এটি তুলে নিল, যখন সে লেন্স থেকে এটি দেখল, আমরা তার চোখ দেখতে পেলাম স্বাভাবিক মানুষের চোখের মতো, যার অর্থ হলো সমস্ত খারাপ জিনিস শেষ হয়ে গেছে। গল্পটি এখানেই শেষ।